ভাবুন তো, স্কোরবোর্ডে 256 রান ঝলমল করছে, স্টেডিয়ামের আলোয় চাপ স্পষ্ট, আর মাঠের মাঝখানে শান্তভাবে দাঁড়িয়ে আছেন হার্দিক পান্ডিয়া। সুপার 8-এর মতো বড় মঞ্চ, কোটি কোটি দর্শকের নজর, আর এমন এক মুহূর্ত যখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই ম্যাচ আর ভারতের হাতছাড়া হওয়ার নয়। কিন্তু এই গল্পটা শুধু একটি জয়ের গল্প নয়, এটি মানসিক শক্তি, প্রত্যাবর্তন এবং খেলাধুলার সত্যিকারের স্পিরিটের গল্প। সুপার 8-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের পরিকল্পনা ছিল পরিষ্কার: ভারতকে 150 থেকে 180 রানের মধ্যে আটকে রেখে চাপ তৈরি করা। কারণ এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হার নিয়ে সমালোচনা হচ্ছিল। অনেকেই প্রশ্ন তুলছিল, এই দল বড় মঞ্চে কতটা কার্যকর। কিন্তু বড় দলগুলো সমালোচনার জবাব কথায় দেয় না, তারা জবাব দেয় পারফরম্যান্স দিয়ে। আর সেদিন ভারত ঠিক সেটাই করেছিল। ইনিংসের শুরুতেই নামেন অভিষেক শর্মা। তার ব্যাটিংয়ে ছিল নির্ভীকতা, ছিল আত্মবিশ্বাস। তিনি 55 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু সংখ্যার চেয়েও বড় ছিল তার প্রভাব। তিনি শুরু থেকেই বুঝিয়ে দেন যে ভারত আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নেমেছে। এরপর আসেন ঈশান কিষান। তিনি 38 রান করে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। স্ট্রাইক রোটেশন আর বাউন্ডারির নিখুঁত মিশেলে জিম্বাবুয়ের বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেন। মাঝের ওভারগুলোতে সূর্যকুমার যাদব 33 রানের দ্রুত ইনিংস খেলেন, যা ম্যাচের গতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর মঞ্চে আসেন হার্দিক পান্ডিয়া। তার 50 রানের ইনিংস ছিল শক্তি ভিতের মতো। তিনি শুধু রানই করেননি, ইনিংসকে নিয়ন্ত্রণ করেছেন, সঠিক সময়ে আক্রমণ বাড়িয়েছেন। শেষ দিকে তিলক ওয়ার্মা 44 রানের ঝড়ো ইনিংস খেলে স্কোরকে নিয়ে যান 256 রানে। 4 উইকেট হারিয়ে 256, এই সংখ্যাটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সঞ্জু স্যামসন বড় অবদান রাখতে না পারলেও প্রায় প্রত্যেক ব্যাটসম্যান নিজের দায়িত্ব পালন করেছেন। এটাই বড় দলের বৈশিষ্ট্য, একজন থামলে আরেকজন এগিয়ে আসে। 257 রানের লক্ষ্য টি-20 ক্রিকেটে সবসময় কঠিন। ভারতের বোলাররা শুরু থেকেই শৃঙ্খলাবদ্ধ লাইন ও লেংথ বজায় রাখেন। ফিল্ডিং ছিল তীক্ষ্ণ, কোনো সহজ সুযোগ দেওয়া হয়নি। প্রতি ওভারের সঙ্গে জিম্বাবুয়ের প্রয়োজনীয় রান রেট বেড়েছে, চাপ বাড়তে থেকেছে, আর উইকেট পড়ার সঙ্গে সঙ্গে তাদের আশা ক্ষীণ হয়েছে। ম্যাচ ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে একতরফা লড়াইয়ে পরিণত হয়। ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরা যখন সিকান্দার রাজার দিকে যায়, তখন দৃশ্যটা ছিল আবেগঘন। তার চোখে জল, মুখে হতাশা। তিনি বুঝতে পারছিলেন এই হার শুধু একটি ম্যাচের হার নয়, সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ। কিন্তু সেই আবেগের মাঝেই তিনি যেটা বললেন, সেটাই তাকে আলাদা করে দিল। তিনি স্বীকার করলেন যে ভারতের দল তাদের এক মুহূর্তের জন্য ম্যাচে ফিরতে দেয়নি। তারা ভেবেছিল ভারতকে 150 বা 180 রান আটকে রাখবে, কিন্তু 256 রান করার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন হার্দিক পান্ডিয়া ও তিলক বার্মার শেষের দিকের আক্রমণাত্মক ব্যাটিং, যা প্রায় 50 থেকে 70 রান বাড়তি যোগ করে দেয়। আর সেই বাড়তি রানই জিম্বাবুয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার সেই মন্তব্য, যেখানে তিনি বলেন যে জিম্বাবুয়ে হয়তো সেমিফাইনালে যাবে না, কিন্তু ভারত যেভাবে এই পুরো টুর্নামেন্টে খেলছে, তাতে তার বিশ্বাস ভারতই টি-20 বিশ্বকাপ জিততে পারে। এটি ছিল না কোনো আনুষ্ঠানিক সৌজন্য বাক্য, বরং প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়ার সৎ স্বীকারোক্তি। এই ম্যাচ প্রমাণ করে দিয়েছে বড় দল আর উঠতি দলের মধ্যে পার্থক্য কোথায়। বড় দল মানে শুধু তারকা খেলোয়াড় নয়, বড় দল মানে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত, প্রতিটি বিভাগের সমন্বিত পারফরম্যান্স এবং জয়ের প্রতি অবিচল মনোভাব। ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব দিক থেকেই এগিয়েছিল, আর সেই মানসিক দৃঢ়তাই তাদের আলাদা করেছে। এটি শুধু একটি বড় জয়ের গল্প নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, সমালোচনার জবাব দেওয়ার গল্প এবং খেলাধুলার প্রতি সম্মান দেখানোর গল্প। কখনো কখনো হারার পর বলা কিছু সত্য কথা জয়ের থেকেও বেশি সম্মান এনে দেয়, আর সেদিন সিকান্দার রাজার বক্তব্য সেটাই প্রমাণ করেছে। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা বজায় রেখে ভারত কি সত্যিই শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারে।